हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा। 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा। फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। যারা কোরআনের হাফেজ হইব কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে এমন একখান পাওয়ার দিব দে ইয়ে যেন ছাত্র হলোর পাওয়ার। এখন চলে তো কি এর পাওয়ার? স্টুডেন্ট পাওয়ার না, গুড়া দেশের বদলে দিয়ে দেন নো বুঝো আল্লাহ কি এবার হচ্ছে স্টুডেন্ট পাওয়ার, ছাত্রদের শক্তি, একতার শক্তি ইনের দুনিয়াত দেশ পরিবর্তন করি গিয়ে নিজের ইমান আমল পরিবর্তন করি না ভারত জাহান্নামত চাই খবরদার নগুজর গিয়ে এটা ব্যাগিন ঠিক হরে ঠিক হইবে হরে বেঠিক হইবে মানুষ হিসাব নাই। ই ওয়াজ ই না তো মানুষ ঠিক করে গুজরলে মানুষ মনে করে দিবে ধর্ম লইবে আল্লাহ দোকান আইবে মানুষ এত হই দিন বেগিন বেঠিক ইয়ান ঠিক এন না এনে নামাতি ভূমিতা হ সাথে ইমানি জজবা জাগরণ এবার ঠিক হই নারাই তকবীর হইলে বেঈমান কাফের হলত দিলত কম্পন শুরু হয়। আর সাথে এনে যেহনকে একখান গরম করে হতা হলে মত তোর ঠিক করে উঠে দেয় হতাই আনিতে ন বুঝে ব্যাস কম নাই ইবই দে স্টুডেন্ট পাওয়ার। কিয়ামতের ময়দানের মধ্যে পাওয়ার হইব দে হাফেজলের পাওয়ার। এটা কিরকম? কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমলদার যারা হাফেজল আছিল দুনিয়ায়, ওই সমস্ত হাফেজল যারা আমলদার আছিল কোরআন শরীফ হেফজ করি গিয়ে খাইনেও ফিলাই মুসলমান ভাই বন্ধুল মুরব্বীল অভিভাবকল যারা আছেন, বিশেষ করে আজিয়া 14 জন ছাত্র যারা পাগড়ি প্রাপ্ত হইয়ে পাগড়ি প্রদান করা গিয়ে তারার অভিভাবক যারা আছেন, আর দেশের মধ্যে হাজার হাজার হাফেজ কোরআন আছে দে কোরআন হেফজ করি গিয়ে বুলি গিয়ে এখন চাই চাই ফরিদ নপারে ইয়াত তুন বারা মারাত্মক গুণা পৃথিবীর জমিনত আর নাই। আয় কইতে নয় আল্লাহ কোরআন শরীফত কদ ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা কোরআন হেফজ করি গিয়ে কোরআন পড়ি গিয়ে বুলি গিয়ে এলে মানুষ হাফেজ আসনে নাই এভেলেবেল আছো এটা কোরআন পড়ি গিয়ে পাত্তাই বললাই সরকারি সার্টিফিকেট হল্লাই এটা করি কি হেফজ করি যেদিন হেফজ হানাত তুমি বাইরে উজু জীবাত তুমি হেফজ করি কি আবজ ইয়ে এবার বুর্গিল দেখায় আর ফুয়া হঠাৎ করিব ডিসিশন আইলে যে আবার আবজ তো গেলা বুঝলো আমার দফত আই যাই ফাত্তাও তো না দে ওই উস্তাদ ফরাই দিবার উপর নজর ফিরে গিয়ে বদ নজর এটা দুর্ধ্বংস গিয়ে হাজার হাজার পাইবেন হাজার হাজার পাইবেন। শাস্তি কি? যারা কোরআন পড়ি ভুলি যায় আল্লাহ বলি তারা শাস্তি দিব দে দুইয়ের একখান দুনিয়াত একখান আখিরাতত। দুনিয়াত কি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, মসজিদের ইমামতিও করিব, মুয়াজ্জিনিও করিব, প্রাইভেট জাহানও দিব, টিউশনিও করিব, আবার মোবাইলত ইজিলি উঠো বেচিব,
নুরানির বইও বেচিব ব্যাগিন গড়িয়েরও মাসের শেষ অতি 326 টিয়া খরচ খাইতে নইতে ইটার রিজিকত কোনোদিন পরে আগত আল্লাহ দিত না কোরআনের অভিশাপের হারণে মাইশাতান দনকা কোরআন ভরে বলি গেলে বলে দে হাত দে যদি অভিভাবক হলে খরাখরিভাবে গাইড নকরলে আবেজ ওইয়ে আর ইমাম সাহেব কথা আবেজ নে ফোয়ারিবে আবেজ ফার্ম দিয়ে কি গঠন ন করে সংশোধন ন করে যার হারানো যায় যে কোরআন শরীফ খাইব দেখি চাই যাই ভরি নেবার দুনিয়াতে আল্লাহ শাস্তি দিব দেখি ইটার রিজিকের অভাব কোনোদিন দূর করতে ন আখিরাতত ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা কিয়ামতের ময়দানত যারা কোরআন পড়িয়ে বলি গিয়ে ইতারার শাস্তি দিব যে ময়দানে মাহাশরত ইতারার অন্ধ বানাই ফেলিব অন্ধ বানাইয়ে তুলিব ইতারা বলা আল্লাহর হাসা আবেদন করিব রব্বি লিমা হাশরতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ইতারা আল্লাহর হাসা আবেদন করিব পরওয়ারদিগার আলম আর তো দুনিয়ার মধ্যে চোখে দিতাম দৃষ্টি শক্তিহীন ছিলাম দৃষ্টি শক্তিওয়ালা ছিলাম আজিয়া ময়দানে মাহাশরত আর বেগুন অন্ধকার গেলাম মই তখন বলা আল্লাহ হইব কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা ও হাফেজ কোরআন আই অনেক মানুষের সিনাতুন বাছাই করি তোমার সিনার ভিতর 6666 আয়াত আমানত দিলাম তোমার সিনারে বাছাই করে গেলাম তুমি যাতে নবইতে আর কোরআন এবারে বলি গিয়ে গই ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা আজিয়া ময়দানে মাহাশরত আইও তোমার বলি গেলাম তুই কোরআন বলি গিয়ে গই দুনিয়াত ময়দানে মাহাশর কিয়ামতের ময়দানত আল্লাহ তোমার বলি যাবি আর উস্তাজ মোহতারাম ফটিয়ার হযরত আইয়ুব শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হইতে অধিকাংশ কোরআনের হাফেজ আলেমন্য ভারে তিন হারনে ইনাবাজি শাহানে নাকি বাসুক ফাতা হনি ভারি এমোটবে দিয়ে দে ও কথা আর কি বুঝন না আমি তুমি এবং সুতরাং হওয়া করবি না বুঝন না নাকি ফুলি শরীফে হওয়া করিব অধিকাংশ কোরআনের হাফেজ আলেমন্য ভারে দেওয়া হারনে ইন আর তো খেলা ফোনা ভরে দে যদি যারার ফুয়া হাফেজ হইয়ে এই তিনজন অভ্যাসীর ফুয়ার ভিতর নতা হাফান চেষ্টা করিবে যারা এই যে বিয়ে না করো সামনে ফুয়ারে হাফেজ বানাইলে শুধু হাফেজের উপর বস নগরিবে যথেষ্ট নগরিবে হাফেজের আলেমও বানাইলে আল্লাহ তৌফিক দোকে আমিন হোক সদায় এক নম্বর ইতারা তো মুখস্থ করানির প্র্যাকটিসেন বেশি মাদ্দা বেশি বুঝে কম এনে মুখস্থ করছেন কি আর দীর্ঘদিন আগে মুখস্থ করি দে এটা উলাই কি আল্লাহ হুদাম মির রব্বি ইমান হইয়ে দে এটা উলাই কেবা ইসমেশারা হন কিসিম না করি আল্লাহর ফজর হুদানরে জারখানা দে ইতি না জানে এটা উলাই কি আল্লাহ হুদান করি দে হুদানি বে শুনলো কিসিমর হন কিসিম ই তিন টার ভাইব না এই তো শুধু শব্দ মুখস্থ করি দীর্ঘদিন মুখস্থ করতে করতে এই মুখস্থ করানির মাদ্দা নিতে বেশি বুঝোর মাদ্দায় যে কম এক কারণ দুই নম্বর হেরস লুপ খেয়াইতে যাতে এক্সারসাইজ করি ফৌরি ভাইয়ে বাড়ি করে যাই ইমাম সাহেব মাঝে মাঝে 10 ডাহে ওই তার ভোগা বসে দিব 10 দিতে লইয়া বলি তার ডাহে এখানে দিয়ে 10 ধরে 500 দিয়ে লুট যাতে দেখিয়ে ইটা দাঁত তো আর 12 বছর 14 বছর ডেল হাই মেল হাই এদি ফান্না করে ফাই দেখি টিয়া তো ইয়া হামাইতারি এটা বহুত অভিভাবক আছে তা নিজের চোখে দেখি মাদ্রাসাত তুন বাড়িত গিয়ে হনু কি আর ফারাত যায় গরব যায় মসজিদত হনু মিক্কা মহত থ দত থ ফুয়ার অংশগ্রহণ করতে না দেয় কি
কিয়া ইন দ্বারা যে তুই টিয়ার ফুটকে দাবি তো হইব টিয়া যাতে কিছু পাইব ইতে সামনে ফন্নাজের বিয়া বাকিটা কি হই ইন ইতে মাথার তো যাইব ইতে হতো আরে তুই ফন্না গেলাম আর আবু সই হই তো গা গতরও ডর হই তো এবার সাইকেল একখান কিনি কতদিন টিউশনই করি মানুষ কিছু জোয়ার করি একখান প্রাইভেট মাদ্রাসা দি 14 গোষ্ঠী চলিত তারি হাই রে 2 নম্বর হারন হেরস বিভিন্ন জায়গাত ইল্লা দত মত টিয়া যেতে দেখে এই হেরস ঢুকে গিয়ে যার হারনে যাই অধিকাংশ হাফেজ আলেম নেওয়ার আরে কি তাহলে গুছানো যায় অনর নবল আয় আর ছোট ভাই অনর হই দে 3 নম্বর ইতারাতুন কোরআনের হাফেজ হই দিয়ে নর একখান গুরা মিক্কা অহংকার আয় যাবে মানে আয় আবাস এই অহংকারী এনে আর বড় আলেমনের বিজ্ঞান লই যেতে না অধিকাংশ হই দেয় বেগুন আল্লাহ এই 3 দিন রুগতুন আর সমস্ত হাফেজ কোরআন হলর হেফাজত করো আমিন কোরআনে মাজিদের গো আয়াত ফুরগি এই আয়াতিবাত আল্লাহ হতে ইন্না নাহনু নাযালনা যিকরা নিশ্চয় নিশ্চয় এই কোরআন ইবারে আমি আল্লাহ অবতীর্ণ করগি ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় নিশ্চয় এই কোরআন ইবারে রক্ষণাবেক্ষণ হেফাজত করানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে লই লই হতান বুঝিলে আজিরা দন কোরআন নাযিল করি কি তখন বেগুন না হয় কোরআন নাযিল করি কি অবতীর্ণ করি কি তখন রক্ষা করিব তো ওখানে তো কোরআন যদি আল্লাহ নাযিল করে আল্লাহ রক্ষা করে অনরা দিয়ে কষ্ট করি এটা মাদ্রাসা তাদ্রাসায় কি নিয়ে ফায়দা কি কি গেলালা হে কোরআন নাযিল করি দে আল্লাহ রক্ষা করিব তো আল্লাহ আর তোকে শিবির ইয়ে 24 ঘন্টা মেহনত করি সবক শুনি সবকর বারা ভিজল বারা এই মারো আবার মাইলে বেশি মাইলে উজুরি বেড়ে বাঁধি লইয়ে যাক এদিক কি মেহনত মিন্নতি গড়িয়ে রে আর তো হাফেজ বানানোর প্রয়োজন নাকি যেহেতু কোরআন আল্লাহ নাযিল করি আল্লাহ হেফাজত করিব 1 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কই যে আইবে নাযিল করি আই হেফাজত করি হেফাজতের কথা গাইছে এই হেফাজত মানে হেফাজত ইসলাম হদ না রক্ষা করন রক্ষার কথা কে লাইছে ইবা হনা হারিলাম না কি বলে না قال رسول الله صلى الله عليه وسلم تعاهدوا القرآن فوالذي نفسي بيده لهو أشد تفصيا من الإبل في عقلها أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল কোরআনের মজবুত করি ধরিতে হ কিয়া উঠ যেভাবে রশি সিরিয়ে পলায়ন করতে চাই ইয়াত তুনো বেশি মানুষ হতুন কোরআন পলায়ন করতে চাইব কোরআন যেতে যাইব বেঈমান কাফের হলে চতুর্মুখী জাল বয়ে রাইব মানুষের কোরআন হতুন দূরে সরাইব আল্লাহ সন না নইলে এককালে আরও দেখি বেশি আগের হতা নয় এই ধরুন 2000 সাল 2004 সাল 5 সাল 6 সাল পর্যন্ত 10 সাল পর্যন্ত প্রায় সমাজের প্রত্যেকটা ঘরের মধ্যে হামাহাই ডেলি একবার অথবা 2 বার ফুয়া বুড়া বেগুনে বইয়ের সেরাক ধরাই ধরাই কোরআন শরীফের তেলাওয়াত করছে এই লোকের দৃশ্য আসেন সকালে ইয়া তো ঘরের দরজা খুলে দে বাসার গেট খুলে দে 10টা বাজে এমন এক পরিস্থিতি আছিল যেই পরিস্থিতির মধ্যে আজানের সাথে সাথে ব্যাগুন উড়ে গিয়ে ওই মরতফল মসজিদের যে নামাজ পড়িয়ে
মাইয়ে ফল বাড়িত নামাজ পড়ি ফল এবার কি আই চেয়ারা লই কোরআন শরীফ লই দলে দলে মসজিদের মধ্যে ফুরকানিয়াত মধ্যে আজার গই বুড়া বুড়িয়ল বাদ দিব ইরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করের ইল্লা কান জামানা ইল্লা কান সময় ওনারা দেখিও না দেখুন আসিল না ইয়ে আছে না তুই এই যে গরম মধ্যে কোরআন তেলাওয়াত করা নিয়ে হারি লইয়ে দে হনে কেন করে হারি লই আয় ফরিদ তো হারি লগিয়ে দে না এই সাহস নকরিব তো কেন করিব দে ইতার অজ্ঞা জালবো এইবা ইদে ইন্টারনেট জালের ভিতর প্রবেশ করো ইন্টার মানে প্রবেশ করো নেট মানে জাল ইন্টারনেট মানে ইন্টার টু নেট তুমি জালের ভিতর প্রবেশ করো রাতের 11টা বাজে নেট নেড়িয়ে নেটের ভিতর ঢুকে জালের ভিতর ঢুকে 12:30 1টা 2টা বাজে গিয়ে এক একখানের উপর একখান হাত আছে আর ইবেন নেশাতে অনেক কিছু নলে হন গত বছর আজি এই দিনের লক্ষ্য দিয়ে নইলে ঘুরিয়ে রাখ না কি না তো হঠাৎ অনারা বুঝন ফান নালাগে তাকে হল্লা লাড়ানো করিব না এনে উরুষত মশিন দেবে চাই চাইলে বলি আয় হতা হয়ে মজা নভাইম তো আর হতা অনারা বুঝতে লাগিও নেই যদি আয় নবুঝিত হয় এই যে কোরআন ফরানি গরত তুন খারি লইয়ে আয় ফরিদে তুন কোরআন শরীফ খারি লইয়ে রে গিয়ে দেন সফন দাসে তো খনা হারিয়ে দে বেঈমান কাফের হলে জানে রাত তার ফুল এলাকার মধ্যে যেদিক গিন বাসা আছে এটা যেইরে যদি আর হই ইসকনের সদস্য হলে যদি হই কি ওই মুসলমান হল আজি এত কোরআন নফরিস ফিরোজ সাম কেন নারা আইব মুসলমান মারিব তো হনু না সূরা ফাতিহা না জানে দিতে আগদি মারাত ধরিব তো ইটা ধরে না তুই আয় সূরা ফাতিহা পড়ি না জানি ঠিক আছে কোরআন নবুত কেন মানা করলি ইকে মারিব সেটা জানে ইহুদি খ্রিস্টান হল খনিকে আইর ডাইরেক্ট মানা নকরিব ও মুসলমান হল আজি তুন খনিকে মসজিদত নজাইও মানা নকরিব কিয়া এলে মসজিদত তুন মানা করলে ইতে বেনওয়াজির ফিডা বেশ খাইও না কে নোয়াজি হল তো মসজিদের ভিতর বেনওয়াজি না সাত ধরনের বই দেখি রে এড যাইরও যদি হন বেঈমান হয় ও মুসলমান হল আজি তো খনিকে নোয়াজ নকর গিয়া হলে তো বেনওয়াজি হল হইব তো না আসি চালা আই নজাই নফরি ঠিক আছে বালা আই নফরি দেরি তুই ডাইরেক্ট নোয়াজ নকরতে কেন মানা করলি তুরলা যায় দের কি এই তার দূর মারাত দেরি ইতেরা জানে বেঈমান হলে জানে হয়তো মুসলমান হলের ডাইরেক্ট যদি কোরআন নফরতে মানা করি মুসলমান হলের যদি ডাইরেক্ট নামাজ নফরি বেল্লা হওয়া যায় আর বেনওয়াজের ফিডা হাইয়ম আন্দোলনের মুখত পরি দেশ সারি যেতে বাধ্য জায়গা করিব এতাল্লা একখান হাম করি ডাইরেক্ট মানা নকরি গম ইনডাইরেক্ট মানা করি ইনডাইরেক্ট ক্যাং করি যোগাযোগ ব্যবস্থা সহজের নাম দি মুসলমান যুবক যুবতী ফুয়া বুড়া ব্যাগগুলোর হাতে হাতে মোবাইল যেতে টাচ মোবাইল আই যাব ইন্টারনেট ঢুকাইয়ে যেতে নাকি ফেসবুকত ঢুকিব ইউটিউবত ঢুকিব বিভিন্ন উলঙ্গপনা বেহায়াপনা ইনত যেতে লাগি যাব এক কানের পর এক কান ব্যাগ গিন যেতে আত আহিব ইন চাইতে চাইতে রাইত 2টা বাজিব আর জিন্দগিত যুবকী ভাই ফজরের নামাজ পড়িত পাইত না দেখি নেট নেট মানে জাল কিয়র জাল মুসলমানের কোরআন শূন্য করিবার জাল কিয়র জাল মুসলমানের মসজিদ খালি করিবার জাল আর কিছু জাল ন এতলাই বেঈমান কাফের হলে চিন্তা করে দে এই মুসলমান জাতি বেড়ে দুইয়ান জিনিস তুই যদি দূরে সরাইচারি আর সফল একখানে কোরআন আর একখানে কোরআন ওয়ালা উলামায়ে কেরাম একখানে কি কোরআন আর একখান কোরআন ওয়ালা উলামায়ে কেরাম এত লাভ সাইন না
যেদিকিন অনলাইনত আলেম বিদ্বেষী লেহালেহি আছে ইন শিয়ার হজে বেশি কথা বুঝাই নেওয়া জানি যেই লেহালেহির মাধ্যমে টুপিওয়ালা দাড়িওয়ালা দাগিও যাগই সুশীল সমাজ বেশি প্রচার করে দিয়ে জিনিসই অথচ একজন খ্রিস্টান ফাদরি কি ধরে ফাদরন না ঠ্যাং ধরন নয় খ্রিস্টান হলো ধর্মীয় নেতা ফাদ্রি এবারে সহজে হইলে ফাদরি হয় দেরি এই একজন খ্রিস্টান ফাদ্রি ইবাই একখান অপকর্মত লিপ্তই কারণ বেকসে হাম করি দেরি ইয়ান আরেকজনে অন্য ভিন্ন ধর্মীর একজনে ভিডিও করি একখান ভিডিও ক্লিপ মাত্র বলে 1 মিনিট 24 সেকেন্ডের একখান ভিডিও ক্লিপ এই ভিডিও ক্লিপ ইয়ানের মধ্যে অপরাধী হইয়ে তখন খ্রিস্টানর ধর্মীয় নেতা এই 1 মিনিট 24 সেকেন্ডের ভিডিও ক্লিপ ইয়ান তৎকালীন খ্রিস্টান হলে কোটি কোটি টিয়া দি কিনি লইয়ে এরপরও অনলাইনে প্রকাশ করতে না দে কিয়ে না দে ধর্মর স্বার্থে ইয়ান প্রকাশ হইলে আর ধর্মর ওর আঘাতে আইব এটা আর ধর্মীয় দায়িত্ব ইয়ে দে আর ধর্মীয় গুরু হইবে মানুষ হিসাবে বলো ইয়েরি ইয়ান আর যেন প্রকাশ নয় যেটুকুন টিয়া লাগে এটুকুন টিয়া দি কিনিয়ে রে ওই ফাদরি ইবের দুষিয়ানারে গোপন করিয়ে আর বর্তমান যুবক হলে আর বর্তমান মুসলমান হলে নিজের টিয়া দি এমবি বরি এক আলেম অপর আলেমর এক দল আরেক দলর এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর নিজের টিয়া দিয়ে দোষী ফেসবুকত প্রচার করে দিয়ে খুললে নিছিল আমি কি দেখিও নাই আর হাত না আর একবারে মারার গা ফিলিস্তিনও দেখে এই হঠাৎ না শুরু হয়ে দে সামনে না দেখি কৌম মুসলমান খবরদার খবরদার आए कौम मुसलमान खबरदार खबरदार ये वक्त न गफलत का है होशियार होशियार ये वक्त न गफलत का है होशियार होशियार আর কতদিন ঘুমোতে হবে না কতদিন পাইছেন না আই যে বাদ দলন নয় যেতে লাই ওটা অনেক কিছু বাদ দিচ্ছে না কি লাই এবার ওয়াজত মানুষ বেসুজার পেতে যত হতো তুই অনেকখান দুষ্বান আছে না সমাজ একখান ছবি হইলেও মন্দিরের মধ্যে তিয়া ঘরে বানা কত বড় অভিশপ্ত কত বড় মলরুন কত বড় বেয়াদবিত্বের সব একজন আলেমের ছবি এডিট করি মন্দিরের দিয়ে প্রচার করে দে দুষ করি তো নয় দোষী বানায় প্রচার করে দেখিয়া আর দলের নয় যে আর খ্রিস্টান হলে তারার ধর্মীয় গুরুর একখান দোষ কোটি টিয়া দি সুভার আর লাখ টিয়া খরচ করি আরেকজনের দোষ প্রচার করি বেশ কেমন দোষ কারণ কি আর হাসে দিনের স্বার্থ তুন বাড়া দলের স্বার্থ বেশি এই হারান হাদিস শরীফের মধ্যে আছে এই যুবক যারা অনলাইনে ফরিতা হস হাদিস হিসেবে শুনিস শুধু শুনিলে নইব রাতিয়া ঘুম যাবে শুধু বুঝছো হনকি আই মান আইয়ারা আখাহু বিযামবিন রাসূলের মাধ্যমে হন ব্যক্তি একজনের একখান দোষর পিছে পড়ে দোষ পাচার করিয়ে হল্লা দোষ যেই দোষতুন বন্দাই ভাই তওবা করে দিলাই অর্থাৎ আয় আর কেয়ার মেশাল নদীর আর মেশাল দিস কিয়া আয় জানি আয় কত বড় দোষী মেসে যাতে আর মোহব্বত করে সালাম দের গম্বলি হয় চোখাডির আল্লাহ শুকর আদায় করি দেব আল্লাহ ইন একখানা আর প্রশংসা করতে নয় প্রশংসা হইতে অনর কিয়া আর দুশ্চিন মানুষের সামনে প্রকাশ ন করন মেনসে আরে সালাম দে আজি আর দুশ্চিন যদি প্রকাশ হয় মেনসে আরে জানা দিবে গিয়ে জুতা দিবে গিয়ে এত বন্দার প্রশংসা হইতে পারে প্রশংসা হার ধরেন আয় কেন দুষ করবি দুঃসানত্ব নাই আল্লাহর হাতে তওবা করে বিলাই আল্লাহ আরে মাফ করে দিই
বছর পরে যাই আল্লাহ অনল্লাহ যেতে বাইজিয়ে ওই 18 বছর আগে অনল্লাহ আল্লাহ গমাছিল যে তনর হইলাম দেখেন অপরাধ করে গেলাম 18 বছর অনিয়ন কি আর ন হয় যেতে টিয়াও তো তুই ন দে আদে ইয়ে না ফেসবুকে সারে দিস হ্যাঁ হই দুষিয়ে নেবার প্রচার আরম্ভ করি কি এটা ন জানে আরেকজনে তো শেয়ার করি গিয়ে ইতে ন জানে তো এই জিনিসটা আসলে বাস্তব কিনা প্রচার করাত আছে সন্দোষ উচ্চারে দুষিয়ে আল্লাহ তো মাপলো বিলে কিন্তু আই এই কি করাত আছি প্রচার করাত আছি রসুল ফরমাত দে গর মৃত্যুর আগে আগে সেই দোষে তরে দোষারূপ বানাই জাতির সামনে লাঞ্ছিত করিব আল্লাহ এনে সহজ দে ওগুলো ডাহাদি বাটন সিমেল লই যাবে বলে ই নাই নো বুঝি কম করি ইন আজ 4-5 বছর আগে এক সময় মধ্যেও সময় দিতাম লেহালেহি করতাম 4-5 বছর আগে দেখতে না মানুষ বেগুনি গোলাম হয়ে যার গই নমাজের একাগ্রতা হয়ে গিয়ে নমাজ চলাকালীন রাতিটা টেং করিয়ে মেসেজ মাতি উঠিলে দিল মন বেগিন মেসেজ রেখে গিয়ে তো মদরসার জরুরতে হোয়াটসঅ্যাপ লাই মোবাইল রেখি দে কিন্তু ফেসবুক জিন আজি নাই নো বুঝি নো লেহি ইন সম্পর্কে ধারণা হম এনে কোন নিদে এনে অজ্ঞাঙ্গরে সিম মেললে মতর ইতের আন্ডারে যেটুকুন বন্ধু আছে বেগুনের এটা বলে যাইব ইয়ান সহজ ন সিম মারণ সহজ ইয়ানোর গুণা হইলে হইতে নি এই অপরাধ জিয়ান সিপ মারিয়ে প্রকাশ করি গিয়ন একদিন অনর এই অপরাধ ইয়ান হাজার হাজার মানুষে অনর বিয়েবারে সিপ মারি প্রচার করি এদিন আমার তো মনে ধরিব দে হাই রে কিল্লা লোক নিরীহ আলাম ইবে হয়তো দুষিয়ান আল্লাহর হাসে তৌবা করি দেন হইতে রে কিল্লা প্রচার করি গেল আজি আর এই দোষারূপ বানাই আমি মানুষের সামনে মুখ দেখাই না পারি আল্লাহ বেগুনরে ইল্লে যাবতীয় মানুষের দুষ্প্রচারের মতো মারাত্মক কবিরা গুণাত্মন আল্লাহ হেফাজত করুক আমি বালা জিনিস না এই মুসলমান জাতিরে যেতে এই ইন্টারনেট ফেসবুকত লাগাই দিয়ে ঐতিহাসিক মুসলমান হলের একখান ঐতিহ্যপূর্ণ স্বাতন্ত্র বৈশিষ্ট্য একখান এবাদত তেলাওয়াতে কোরআনের এবাদত মুসলমান হলের বঞ্চিত করে দিয়ে না হজবিল এদাল্লাই যারা অভিভাবক হল আসন ওনারা এমন নগরী গিয়ন আর ফুয়ারা হাফেজ বানাই আল্লাহ বেহস্ত ওয়াজিব হইয়ান ন অনর ফুয়ারা হাফেজ বানাইন মানে অন মিলিটারি প্রধানের ফিতে হইন দে মিলিটারি প্রধানের সেনা প্রধানের বাবুজন দনে কিন্তু সেনা প্রধান ইবারে সেনা প্রধান নান করে পরিচালনা করা করিব ইবে যদি জনগণের রাস্তা হারা মিলাইলে দৈন্য বাহিনীর নেন অবস্থা খারাপ হয়ে যাবে ইয়ে কোরআনের হাফেজর বাবুজন মানে অনতুন হাফেজ কোরআন ইবারে আলেম বানাইবার পিছে যথাযথ সতর্কতা অবলম্বন করি গাইড করা করিব বেকুশ হইলে হাফেজ কোরআনের বাবুয়েরও ফুয়াইবার হারানো নতুন সমাজত ছোট হয়ে যায় করি আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন তাহলে কোরআন নাজল করি তো আল্লাহ আবার হেফাজত আল্লাহ করলে আর তোর মাদ্রাসা আবার শিখিয়াল্লা করা পড়ে দে তার জবাব আল্লাহ কোরআন নাজল করি কোরআন আল্লাহ হেফাজত করিব কিন্তু কেন করে হেফাজত করিব হতে কিয়ার জায়গা ব্যবহার করিব কিয়ার বিল্ডিং ব্যবহার করিব কিয়ার অর্থ ব্যবহার করিব কিয়ার শ্রম ব্যবহার করিব ব্যক্তিনের সমষ্টিয়ে এই ছোট ছোট মাসুম বাচ্চল তারার সিনের ভিতর কোরআন ইবারে হেফজ করিব তারার মাধ্যমে কোরআনের শব্দর হেফাজত করিব 12-14 বছর ফন্না করে আলেম হইব ইতার মাধ্যমে কোরআনের অর্থ বাক্য বিশ্লেষণের হেফাজত করিব কিয়ামত পর্যন্ত কোনো বেঈমানে যদি কোরআন পরিবর্তন করতে চায় এই কোরআনের হাফেজ আলেম হলে এই পরিবর্তনশীল যারা আছে তারা যথাযথভাবে বাধা প্রদান করি কোরআনের হেফাজত করি এটা লাইব কোরআন হেফাজতের পদ্ধতি
তো হতে হেফাজত রক্ষার হতা গাইছে হারিলর নে ও হারিলর খেঙ্গরি হারিলর ইন্টারনেটের মাধ্যমে হারিলর খেঙ্গরি হারিলর মোবাইলের মাধ্যমে হারিলর খেঙ্গরি হারিলর ইম বললে পারতে নেবারিবি কি মলয় বানাত দৌড় মসুইতে আছে হবান এলাকাত মলয় হতুন যাইব হড়া বাদ দে তারপরে ফেভারত সত্যি ইদের তো ফন্নাপুরকিতে গেল বিদ্যা স্কুলত হোক কলেজত হোক ভার্সিটিত হোক বিদ্যার মতো পবিত্র জিনিস নরে দুনিয়ার হীন স্বার্থ হাসিল করি বললাই যারা অর্জন করের বিসিএস ক্যাডার ইয়ে বড় বড় ডিগ্রিদারি ইয়ে পত্রিকার মধ্যে চাকরির খবর ইয়ে তো দূর না বাদ দেখি কারণ যোগ্যতা দিয়ে এখন চৌরি নত দে ইয়ে কে সংস্কার করলি আল্লাহ দিল বিগত দিনত ন দেখুন না শুধুমাত্র অত টিয়া লাগবে নইলে হেলো লাগবে অত টিয়া লাগবে নইলে হেলো লাগবে দেশত এত বড় একখান পরিবর্তন ঘটাইয়ে দেয় ঐতিহাসিক বিপ্লব সংগঠিত হয়ে দেয় এই গত জুলাই আগস্টের মধ্যে এই বাঙালির অবস্থা খারাপ দিয়ে শুধু বিজয়ের দিনের 5 আগস্টই বা মনে রেখে দেয় 1 মাস পর্যন্ত রক্ত দিয়ে দিন বলে যাবে তাহলে কি 5 আগস্ট জুলাই আগস্ট এই যে বড় পরিবর্তন কি হতো সে ছাত্র বিরক্ত হয়ে রে এটা এদিক কি কষ্ট করি ফন্না করি মেয়ে বলার মাই গরম মধ্যে মাই বাবর দিন তোর হাবে যে এনে ফোয়ারা ডাক্তার বানাই বললাই বাপে জাগা বেশি বিলাই এদিকে নষ্ট করি এটা ফন্না করেন কিন্তু সৌরির লেগে ইয়ার কুটার আন্ডারে সৌরি ব্যাগি নগি হইতে ঘুরে দেওয়ার নবার এত লাহতে কুটা সংস্কার চাই আরা এন হই রুডল লাগবে আল্লাহ হতে তারা চাই যে সংস্কার বানা দিয়ে তো সরকার যা ই বন্ধাই করি কিন্তু না ইনের মধ্যে আল্লাহর হুকুম আছে দিল্লি কিয়া হয়তো তুই যাতে বিদ্যার মতো পবিত্র জিনিসই এনো রে দেশের সেবার লাই জনগণের সেবার লাই নপরি টিয়ার লাই পরি কিও বলে তোমার এই টিয়ার গোলাম বানাইয়ের সারিব টিয়ার গোলাম বানাইয়ের দাসত্ব করাইয়ের সারিব আর যদি দেশের সেবার লাই মানুষের সেবার লাই এলম জ্ঞান অর্জন করিও দয় আল্লাহ তোমার জ্ঞান কবুল করি তোমার তাই দেশ ও জাতির খেদমত করাইব কল্যাণ কাম করাইব এটা লাই এই কোরআন ইবে মানুষত্বন বেঈমান কাফের হলে আতত্তন হারি নলইব কেঙ্গুরি হারি লইব দে এই বেঈমান কাফের হলে হারি লইব দে মানুষরে কোরআনে শিক্ষাতুন দূরে সরাই দিব তাহলে রসুলের ফরমাত দে তোমরা কোরআনের মজবুতির সহিত ধর জেলিয়া গুড়া নাকি উঠ রশি সিঁড়িতে যেতে হয়ে যায় ইয়ার তুনো বেশি কোরআন মানুষের তুন ছুটি যেতে হয়ে যায় তো কোরআন ধরন মানে কি মাছার ওর আছে দিয়ে ব্যাঙ্গরি দরিতে হন নয় নিয়মিত কোরআন শরীফের তেলাওয়াত ধরন নিয়মিত কোরআন শরীফের তেলাওয়াত ধরন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমি তাহলে কোরআন ইবা আল্লাহ হেফাজত করিব মাধ্যম কি এই কোরআনের হাফেজল তৈরি করিব কোরআন ইবা আল্লাহ হেফাজত